শাসক বঞ্চনা আর ভোটের আগে তড়িঘড়ি জোড়াতালি। শিলাবতী নদীর ওপর পাকা সেতুর বদলে মিলল অস্থায়ী কজয়। উন্নয়ন নাকি নির্বাচনী গিমিক? আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল। দীর্ঘদিনের দাবি। তারপরে আজ অস্থায়ী সেতু হচ্ছে, সেতু হচ্ছে, আমরা কতটা উপকৃত? অনেক উপকৃত হব। ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে, আরও আমাদের চাষিরা সব সবজি বিক্রি যেতে পারবে। এটা লক্ষণপুরের সাথে যোগাযোগটা ভালো হলো। এখন আমরা বর্ষার আগে পর্যন্ত তো আমরা পারাপার করতে পারবো, হয়তো মাস তিনেক আরও বন্ধ থাকবো। যদি আরও এই বর্ষার পরে আবার হয়ে যায় তাহলে তো আমরা অনেক উপকৃত হব। আগে সমস্যা বলতে কি, নদী জল বাড়ি গেলে আমাদের আর ওইদিকে যাওয়ার কোনো উপায় থাকে না। এখন আর সেটা হয়নি। আমাদের গ্রাম আমাদের এই ধারে বোধহয় 20-22টা, পুরো অঞ্চলটাই বলতে পারেন। ওইদিকেও ওইরকমই হবে। দুবরাজপুর আর মন্ডলগ্রামের যোগাযোগটা ঠিক হয়ে গেল। দুটো অঞ্চলের বহু গ্রাম উপকৃত হবে। দুটো অঞ্চল না, তিনটে পাঁচমুড়া। আপনার নাম? সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সেটা তো কত লোক পারাপার করে, কত লোক উপভোক্তা আছে, সেসব বিভিন্ন এনকোয়ারি করে তার ডিপার্টমেন্ট স্যাংশন করবে। আমরা আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়েই মানুষ পারাপার করতে পারবেন। ছেলে মেয়েদের যাদের সমস্যা হচ্ছিল তারাও উপকৃত হবে, যারা চাষিবাসী মানুষ যারা ফসল টসল নিয়ে যাচ্ছিলেন তারাও উপকৃত হবেন। এটা অনেক আগে থেকেই এই এলাকার মানুষের দাবি ছিল, আমরাও চেষ্টা করছিলাম। আমি এই কিছুদিন আগেও এই এলাকায় এসেছিলাম, তখনও তারা আমার কাছে দাবি করেছিলেন। আমি তখনও বলেছিলাম যে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করি, আমি করে দেবো। যাই হোক, আমরা করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওনা যে মানুষের কথা দিয়ে মানুষকে কথা রাখতে পেরেছি। অস্থায়ী সেতু নির্মাণের জন্য এখনো বরাদ্দ কিছু নয়, যা খরচা হবে সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে সেটা উনি দেবেন। এর জন্য নির্দিষ্ট কিছু অর্থ বরাদ্দ নয়, কারণ কাজটা না করলে এটা তো বোঝা যাবে না কত টাকা খরচা হবে। দেখুন, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করার চেষ্টা করি। আমরা যখন এই কর্মসূচি উন্নয়নের পাঁচালী নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন কাজ করার পাশাপাশি আরও যে কাজগুলো মানুষ দাবি করেছিলেন তার ম্যাক্সিমামটাই আমরা এই 2 মাসের মধ্যে কমপ্লিট করেছি। মানুষ জানে তৃণমূল কংগ্রেস কাজ করে, তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তারা কাজ করেন, এটা মানুষের ধারণা এবং বিশ্বাস, তার জন্যই তারা আমাদেরকে বলেন। কিন্তু এই বর্ষাতে তো এইটা সেতুটার ক্ষতি হতে পারে। আবার সাংসদও ওইভাবেই ভোট করেছিলেন যে ওখানে একটা পাকা ব্রিজ করে দেবো। তারপর উনি সাংসদ হলেন। এরপর উপনির্বাচনে দেখা গেল আমাদের তালডাংরা বিধানসভার এমএলএ ফাল্গুনী বাবু, তিনিও বলেছিলেন যে ওনাকে ভোটে জেতালে উনি ওখানে পাকা ব্রিজ করে দেবেন। তো ঠিক আছে, মানুষ সেইভাবে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল। তো দেখা গেল যে ওনার শেষ সময় পৌঁছে গেছে। এরপর উনি 26-এর যে নির্বাচন আছে, ভোটের প্রচারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মানুষ ওনাকে ব্রিজের জন্য কথা বলছে, ঘিরে ধরছে। তো সেই চাপেই উনি এটা করেছেন। আর এই ব্রিজের তো কোনো অস্তিত্ব থাকবে না, কারণ আর 2 মাস পরেই যখন বর্ষা ঢুকবে, নদীর জল বাড়বে, ব্রিজও ভেঙে যাবে। তো এটা ভোটের আগে একটা পাবলিসিটি স্টান্ট ছাড়া অন্য কিছু নয়। এই ব্রিজ থাকবে না, মানুষকে চোখে ধুলো দেওয়া হচ্ছে। ভোট করে পর আবার তৃণমূলের মতন ঘর ঢুকে যাবে, আর মানুষজন আঁধারেই থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা ভোটের রাজনীতি। ভোটের আগে বৃষ্টি করা হলো, নাহলে তো উনি আগেও করতে পারতেন যদি সেরকম ভাবে করার ইচ্ছা থাকতো। এটা মানুষের চাপে, জনরোষের ফলে করতে বাধ্য হয়েছেন। আর এই কাঁচা ব্রিজের তো কোনো ভরসা নেই। এই তো 2 মাস পরে যখন বর্ষা ঢুকবে, ব্রিজও চলে যাবে নদীতে। আমার নাম সৌভিক পাত্র, তালডাংরা মন্ডল 3 সভাপতি, পঞ্চায়েত সমিতি মেম্বার।